হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। এর আগের দিনে তোমরা পেপার 5 নিয়ে একটা সিলেবাস আমি আলোচনা করেছি, আজকে পেপার 6 নিয়ে সিলেবাস আলোচনা করব। আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে আমি ক্লাসটি শুরু করতে চাই। দেখো, তোমরা যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো, তার জন্য ভাবছো যে কীভাবে যোগাযোগ করবে বা যোগাযোগ প্রসেস কী রয়েছে, দেখবে আমি যেই ভিডিও করছি যেই চ্যানেলে, সেই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দুটো নাম্বার রয়েছে। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে তোমরা সরাসরি আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। এবং আমাদের সাথে যুক্ত হওয়ার আগে তোমাদেরকে আরেকটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের দ্বারা প্রোভাইড করা ভিডিওসগুলো আগে গিয়ে দেখে আসতে হবে। সেইখান থেকে দেখে যদি তোমাদের একটু মনে হয় যে হ্যাঁ কিছু শিখতে পারছো, ইনফরমেটিভ ভিডিওসগুলো তোমরা পাচ্ছ, তখন কিন্তু এসে একবার আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেতে হবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে নিতে হবে। কারণ এর পরবর্তীতে সমস্ত রকমের ইম্পর্টেন্ট আপডেটসগুলো কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে সবার আগেই কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো আর অতিরিক্ত কথা যাচ্ছি না, একেবারে আলোচনার বিষয়ে ফিরে আসা যাক। আলোচনার বিষয় হচ্ছে আজকে শিক্ষণ এবং নির্দেশের মনোবিজ্ঞান। কোর্স টাইটেল দেখতে পাচ্ছ আশা করি, সাইকোলজি অফ টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন। এইখান থেকে তোমাদের কিন্তু 4খানা ইউনিট দিয়ে দেওয়া আছে। এবার 4খানা ইউনিট এক এক করে আলোচনা করছি। দেখো, সবার প্রথমে কি আছে? টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন। এখান থেকে কি কি দেওয়া আছে? এখান থেকে 1, 2, 3, 4 4টা করে সাব টপিকস কিন্তু দেওয়া আছে ইউনিট 1 থেকে। ঠিক আছে, শিক্ষাদান এবং নির্দেশনা। এইবারে এখান থেকে পেডাগগি, অ্যান্ড্রাগগি, ঠিক আছে, এটিমোলজি অ্যান্ড তাদের যে কনসেপ্টগুলো রয়েছে, মানে পেডাগগি, অ্যান্ড্রাগগি এবং সেটার মধ্যে থেকে এটিমোলজি অ্যান্ড কনসেপ্ট, এটা ক্লিয়ার করতে হবে। এই পেডাগগি অ্যান্ড অ্যান্ড্রাগগি এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দর। ঠিক আছে, যখন এগুলো আলোচনা করবো, এখন হয়তো মনে হচ্ছে যে খুব টাফ কিছু দিয়ে দেওয়া আছে, সেটা একদমই নয়। 2 নম্বরে দেখো তো কি আছে? রিলেশনশিপ বিটুইন টিচিং অ্যান্ড লার্নিং। টিচিং অ্যান্ড লার্নিং এর মধ্যে রিলেশন কি আছে সেইটা জানতে হবে। 3তে কি আছে? কনসেপ্ট অফ টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশনাল ডিজাইন, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। ঠিক আছে, এই জায়গাটা খুব ভালো দিয়েছে তোমাদের 3তে, কনসেপ্ট অফ টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন সেখান থেকে। আচ্ছা, 4 নম্বরে দেখো জেনারেল প্রিন্সিপালস অফ টিচিং, সেখান থেকে ম্যাক্সিমস অফ টিচিং অ্যান্ড ফান্ডামেন্টালস অফ টিচিং, এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। তাহলে কি হচ্ছে, আমাদের ইউনিট 1 কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবারে চলো ইউনিট 2, টিচার বিহেভিয়ার। ঠিক আছে, এখানে অবজারভেশন অফ ক্লাসরুম বিহেভিয়ার, এখানে একটা খুব সুন্দর থিওরি বলতে পারো বা অ্যানালাইসিস দেওয়া আছে, ফ্ল্যান্ডার্স ইন্টারাকশন অ্যানালাইসিস। এটা কিন্তু খুব সুন্দর দেওয়া আছে। ঠিক আছে, যে ক্লাসরুমে টিচার এবং স্টুডেন্টের মধ্যে কথোপকথন বা তাদের মানে পুরো ক্লাসের পরিবেশটা কী রকমের হবে, বা টিচার বা স্টুডেন্টের মধ্যে ইন্টারাকশন যে বিষয়টা রয়েছে এবং সেটার উপর বেস করে ক্লাসরুমের পরিবেশ কীরকম হবে। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু এই ফ্ল্যান্ডার্সের ইন্টারাকশন অ্যানালাইসিস বলো বা থিওরি বলো, সেখানে দেওয়া আছে। ক্যারেক্টারিস্টিক্স অফ গুড টিচার বিহেভিয়ার। ঠিক আছে, মানে একজন আদর্শ শিক্ষকের ক্যারেক্টারিস্টিক্সগুলো কি হওয়া উচিত। আচ্ছা দেখো, এরপরে মাইক্রো টিচিং দেওয়া আছে। মাইক্রো টিচিংয়ের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ক্যারেক্টারিস্টিক্স, স্টেজেস। ঠিক আছে, এবং মাইক্রো টিচিং দেওয়া আছে এবং মাইক্রো টিচিংয়ের সাইকেলসগুলো যেটা আছে সেটা দেওয়া আছে। এবং এই জায়গাটায় দেখো, তোমরা এই জায়গাটা গোলাবে না, এই জায়গাটা আমি খুব সুন্দর করে তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে, টপিকসগুলো যখন দেখবে, আলোচনা করবো, ডিফারেন্সেস বিটুইন মাইক্রো টিচিং অ্যান্ড ম্যাক্রো টিচিং। ঠিক আছে, এই জায়গাটা বোঝার বিষয় আছে, এতটাও টাফ নয়। ঠিক আছে, চলো তাহলে কি হয়ে যাচ্ছে, এটা আমাদের ইউনিট 3টাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এরপরে ইউনিট 4টা দেখে নিচ্ছি। ইউনিট 4-এ কি দেওয়া আছে? টিচার অ্যান্ড টিচিং মেথডসগুলো। তার মধ্যে টিচিং মেথডসে কি কি আসবে? লেকচার আসবে, ডেমনস্ট্রেশন পদ্ধতি যেটা আছে, প্রবলেম সলভিং পদ্ধতি যেটা আছে। ঠিক আছে, এবং 2 নম্বরে কি আছে? ফাংশন অফ আ টিচার অ্যাজ আ প্ল্যানার। ঠিক আছে, অ্যাজ আ ফ্যাসিলিটেটর অ্যান্ড অ্যাজ আ কাউন্সিলর, অ্যাজ আ রিসার্চার। মানে টিচারের ভূমিকা কি এখন বর্তমান দিনে দাঁড়িয়ে? দেখো, আগেকার দিনে শিক্ষা ব্যবস্থা কীরকম ছিল? শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল। এখন শিক্ষা ব্যবস্থা কীরকম হয়ে গেছে? শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে। আগেকার দিনে শিক্ষকদের ভূমিকা কি ছিল? শুধুমাত্র শিক্ষক আসবেন এবং মানে হয় না যে শিক্ষক হচ্ছে আগেকার দিনে মেইন নায়ক ছিল, বা শিক্ষক যেটা ঠিক করতেন সেই হিসেবেই
বাচ্চাদেরকে পড়ানো হতো। কিন্তু এখন যে এডুকেশন সিস্টেমটা রয়েছে শিশু কেন্দ্রিক শিক্ষা, সেইখানে কি হচ্ছে, সেইখানে বাচ্চাদের রুচি, আগ্রহ, সামর্থ্য, ইচ্ছা কিভাবে রয়েছে সেইভাবেই কিন্তু টিচারকে এখন মানে শিক্ষা যে বিষয়টা রয়েছে সেটা প্রদান করতে হয়। এবং এই ক্ষেত্রে এখন যে এডুকেশন সিস্টেমটা রয়েছে সেখানে শিক্ষকের ভূমিকা কিন্তু আর শিক্ষক নেই, সেইখানে শিক্ষকের ভূমিকা এখন কি হয়ে গেছে দেখো তো, অ্যাজ এ প্ল্যানার হয়ে গেছে, অ্যাজ এ কাউন্সিলর হয়ে গেছে, ঠিক আছে। মানে শিক্ষক এখন সমস্ত দিকটাই কিন্তু মানে সমস্ত দিকের যে ভূমিকাগুলো রয়েছে সমস্ত দিকটার ভূমিকাই কিন্তু পালন করছে। তো চলো, এই ছিল কিন্তু আজকে তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা। আমি পুরো সিলেবাসটা একটু স্ক্রিনে রাখার চেষ্টা করছি। তো চলো, এই ছিল আজকে সিলেবাস নিয়ে আলোচনা। আশা করছি সিলেবাস নিয়ে কোনো কনফিউশন তোমাদের থাকবে না। যদি কোনো কিছু প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট ছেড়ে যেতে পারো, আমরা চেষ্টা করবো সেগুলো রিপ্লাই করার। তো চলো, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। এই সমস্ত সিলেবাসের যে সিলেবাস প্রোভাইড করা রয়েছে তার মধ্যে থেকে যে টপিকসগুলো রয়েছে সেটা নিয়ে ডিটেলস ক্লাস নিয়ে আবার নেক্সট দিনে আমার ভিডিও চলে আসবে। থ্যাংক ইউ।